আসসালামু আলাইকুম। চেরি ব্লসম একাডেমি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আমি আব্দুর রহমান। আজকে আমি আপনাদেরকে কিছু টিপস শেয়ার করব যেভাবে হচ্ছে আপনারা জিএলপিটি মানে পরীক্ষায় ভালো মার্কস করতে পারেন বা খুব ভালো করে পাস হতে পারেন। তো সেই সকল বিষয়ে আমার আসলে নিজের অভিজ্ঞতা থেকে আমি আপনাদেরকে কিছু ব্যক্তিগত টিপস শেয়ার করব। এবং হচ্ছে যে আমার টিপসগুলো অবশ্যই একটু কঠিন হবে, সহজ হবে না, এবং অবশ্যই ইনশাল্লাহ কার্যকরী হবে। তো কথা না বাড়িয়ে শুরু করি আর কি। অলরেডি হচ্ছে ইতিমধ্যে আমি আপনাদের জন্য একটা ভিডিও তৈরি করেছিলাম, আর সেটা 15 মিনিটের ভিডিও করার পর দেখলাম যে আসলে ভয়েস আসেনি বা একটু সমস্যা হয়েছে। তো সকল কিছু চেঞ্জ করে আবারও আপনাদের জন্য ধৈর্য সহকারে ভিডিও তৈরি করতেছি। তো খুবই শর্টকাটে আমি চেষ্টা করব যে শেষ করার জন্য, যাতে আপনাদেরও টাইমগুলো ওয়েস্ট না হয় এবং পড়ার জন্য সময় পান। আচ্ছা, তো সবার প্রথমেই বলে নিই জেএলপিটি N5 এর জন্য বলি। N5 N4 আসলে সব একই রকম। আপনারা জাস্ট N5টা যদি প্রথমে কমপ্লিট করতে পারেন এই টিপসগুলো দিয়ে, N4টা সেমভাবে আপনারা কমপ্লিট করবেন। তো আমরা N5 এর জন্য সবাই কিন্তু মিনানো নিহঙ্গ বইটি পড়ি, যেটা হচ্ছে মিনানো নিহঙ্গ N5 এর যে 25 লেসনের একটা বই আছে। প্রথমত ভোকাবুলারি 25 লেসন, দেন গ্রামার 25 লেসন, আর সেগুলোর সাথে রিডিংয়ের জন্য একটা টেক্সট বুক রয়েছে আমাদের, আমরা জানি। তো সবার প্রথমে আমরা যেভাবে পড়ি বা শিখি, আমরা প্রথমত হচ্ছে ভোকাবুলারিগুলো মুখস্থ করি। তারপর হচ্ছে আপনার আমরা গ্রামারগুলো বুঝি, এবং বোঝার পর হচ্ছে মুখস্থ করি। দেন হচ্ছে আমরা রিডিংগুলো কমপ্লিট করে, মন্দাই কমপ্লিট করে এক একটা লেসন কমপ্লিট করি। তো খুব শীঘ্রই পরীক্ষা, আশা করি ইতিমধ্যে সবারই N5 কমপ্লিট বা কমপ্লিট করতেছেন, খুব শীঘ্রই হবে ইনশাল্লাহ। তো আমি আপনাদেরকে বলে দিই যে আপনারা যাই শিখেন না কেন প্রতিদিন কিন্তু ওই পূর্বে পড়াগুলো রিভিশন দিবেন, সেক্ষেত্রে এগুলো মনে থাকবে। তো ভোকাবুলারি যেগুলো আছে, ভোকাবুলারিগুলো প্রতিটা লেসন পুরো একদিন সময় নিয়ে 6 থেকে 8 ঘন্টা ভালো করে লিখে লিখে মুখস্থ করবেন। সেক্ষেত্রে দ্রুত আপনার এটা আয়ত্তে আসবে বা মনে থাকবে। অবশ্যই লিখে লিখে প্র্যাকটিস করতে হবে। এক একটা ভোকাবুলারি 30 থেকে 40 50 বার, যতবার পর্যন্ত মুখস্থ না হচ্ছে ততবার আপনি লিখে লিখে মুখস্থ করতে থাকেন। দেন পরবর্তীতে গ্রামার বুঝবেন না এমন কোনো গ্রামার নেই আসলে মিনানো নিহঙ্গ N5-এ। তো সেক্ষেত্রে বোঝার সাথে সাথে কি করবেন আপনারা, এটা মুখস্থ করে নেওয়ার চেষ্টা করবেন বা মুখস্থ করে নেবেন, ঠিক আছে? এবং হচ্ছে যে রিডিংগুলো, টেক্সট বই রিডিংগুলো কিন্তু আপনারা পড়বেন। রেইবন, বুনকে, রিনসু, ABC অ্যান্ড হচ্ছে মন্দাই, নিজে নিজে মন্দাইগুলো কমপ্লিট করবেন। আর রিডিং পড়ার মধ্যে কোনো বিকল্প রাখবেন না। মনে রাখবেন একটা কথা, রিডিং যত ভালো আপনি পড়তে পারবেন তত দ্রুত আপনি পরীক্ষা কমপ্লিট করতে পারবেন, এবং হচ্ছে কি আপনারা দ্রুত পাশ করতে পারবেন খুব সহজেই। তো রিডিং পড়ার মধ্যে আমরা অনেকে হেলামি করি, যেমন হচ্ছে আমরা ছোটোকাল থেকেই হয়তো বা অনেকে রিডিং তেমন একটা পড়ি নেই বা গুরুত্ব দেইনি, বা রিডিং পড়তে একটু শরম লাগে, লজ্জা লাগে, বা বাসায় প্রবলেম হয়। অনেকের অনেক মানে ইয়ে থাকতে পারে, এক্সেস থাকতে পারে। আসলে আমি বলবো কি যে যদি এরকম কোনো সমস্যা যদিও হয়ে থাকে, আপনারা হয় বাহিরে চলে যান, না হলে বাসার ছাদে চলে যান, একা একা নিরিবিলি আপনারা উচ্চারণ করে করে পড়েন। কারণ উচ্চারণ করে যদি না পড়েন, সেক্ষেত্রে হচ্ছে রিডিং খুব দ্রুত পড়তে পারবেন না। মনে মনে বলতে কোনো পড়া হয় না, রিডিং পড়বেন। এবং ভুল হলেও সেটা কি পাশে ব্যক্তি আপনাকে এটা ঠিক করে দিতে পারবে, সেটা ক্লাসে হোক বা আপনার বাসায় হোক, যদি বাসায় কেউ থাকে আশেপাশে এর নিহঙ্গ জানে। যাই হোক, তো রিডিংগুলো পড়বেন। আপনার একটা লেসনের রেইবন, বোনকে, রেনসু, ABC এগুলো সকল কিছু রিডিং অর্থ সহকারে পড়বেন, ভেঙে ভেঙে আস্তে আস্তে। এবং শুধু একবারই না, আপনার প্রতিটা লেসন চেষ্টা করবেন 2 থেকে 3 বার রিডিং পড়ার। এছাড়া হচ্ছে কি আপনারা একবার কি করবেন, পড়ে পড়ে লিখবেন রেনসুগুলো, রেনসু B, C গুলো বা এগুলো লিখবেন। লিখলে কি আপনার হচ্ছে আপনার জন্য এটা ভালো প্র্যাকটিসটা হবে এবং বানান মিস্টেক হবে না। এটা একটা ভালো জিনিস। তো সেক্ষেত্রে রিডিং হচ্ছে যে আপনারা একটু বেশি টাইম দিবেন, হ্যাঁ, আশা করি। এবং আপনারা এই জিনিসগুলো কমপ্লিট হয়ে যাওয়ার পরে, এবং হচ্ছে যে 25টা লেসন, এক্ষেত্রে একটা কথা বলে দিই আপনাদেরকে, যে অনেকে বলে যে 25 লেসন পর্যন্ত কমপ্লিট করাতে হয় না, বা 20 বা 22 লেসন পর্যন্ত করলেই হয়। বিষয়টা আসলে ঠিক আছে যে হ্যাঁ পাস করা যায়, কিন্তু একটা ভালো মার্কের জন্য আপনার অবশ্যই 25 লেসন পর্যন্ত কমপ্লিট করতে হবে। এবং আনুমানিক 23 লেসন পর্যন্ত গ্রামার থাকলে হয় বা হবে। এবং চেষ্টা করবেন যত বেশি কমপ্লিট করা যায়। যদি ইতিমধ্যে 25 লেসন কমপ্লিট থাকে, তাহলে আপনারা N4-এর 30 বা 35 লেসন পর্যন্ত ভোকাবুলারিগুলো কমপ্লিট করবেন। কারণ দেখা যায় কি যে আপনার যদি ভোকাবুলারি একটু বেশি কমপ্লিট থাকে, তো পরীক্ষায় যে ধরনের প্রশ্নই আসুক না কেন, বা ভোকাবুলারিতে যদি আপনি এমন অনেক ভোকাবুলারি পাবেন পরীক্ষাতে আসলে যেগুলো হচ্ছে কি যে আমরা N5-এ পাইনি বা পড়িনি। তো অবশ্যই আপনার ভোকাবুলারি যত বেশি আপনি পাবেন, পড়ে নেওয়া আপনার জন্য উত্তম হবে। এবং প্রশ্ন সলভ করার জন্য বা সলভ করার সময়
আপনারা অনেক নতুন ওয়ার্ড পাবেন। ওই ওয়ার্ডগুলো কিন্তু আপনাদের মুখস্থ করে নেওয়া দরকার, বা ওইগুলো মুখস্থ করে নেবেন। ওইগুলো আপনাকে অনেক সাহায্য করবে বা হেল্প করবে। সেটা গ্রামারের ক্ষেত্রেও কিন্তু একই রকম। তো প্রশ্ন সলভ করার কিন্তু কোনো বিকল্প যাতে না থাকে, আপনারা কমপ্লিট হয়ে গেলে প্রশ্ন সলভ করবেন। প্রশ্ন আপনারা কিন্তু গুগলে বা যে কোনো ওয়েবসাইটে অথবা হচ্ছে যে ইউটিউবে বা বিভিন্ন জায়গাতে আপনারা সার্চ করলে কিন্তু প্রশ্ন পাবেন। তো যেই ধরনের প্রশ্নই হোক না কেন আপনারা N5-এর সলভ করেন, চেষ্টা করতে থাকেন, ঠিক আছে? যত বেশি চেষ্টা করবেন তত ভালো হবে আপনাদের জন্য সেটা। এবং রিডিং পার্টে অনেক বড় বড় হচ্ছে গিয়ে প্যাসেজ থাকে। তো নতুন যারা পরীক্ষা দেয় সবারই কিন্তু একটা সমস্যা হয়, যেটা হচ্ছে গিয়ে সময়ের মধ্যে প্রশ্ন সবগুলো কমপ্লিট না করতে পারা। তো সেই কারণে হচ্ছে কি যে আপনারা যত বেশি প্র্যাকটিস করবেন, যত দক্ষ হবেন রিডিং পড়ায়, তত দ্রুত আপনাদের প্রশ্ন কিন্তু সলভ হয়ে যাবে। সময়ের মধ্যে ঠান্ডা মাথায় যদি প্রশ্ন সলভ করতে পারেন তাহলে একটা ভালো মার্কে পাস করতে পারবেন, ঠিক আছে? তো যেমন আমি পরীক্ষা দিয়েছিলাম তখন আমি কিন্তু একেবারে পুরো সময়টাকে আমি মানে কাজে লাগিয়েছি। অনেকে দেখা যায় কি যে ভালো পারেন কিন্তু তাড়াহুড়ো ভুল করেন, পরীক্ষা আগে শেষ করতে চান। দেখেন, আগে যদি পরীক্ষা শেষও করেন আপনাকে বের হতে দিবে না, বা আপনাকে কোনো প্রাইজ মানি দেওয়া হবে না, বা কেউ আপনার জন্য হাতে তালিও দিবেন না। তাই পুরো টাইমটাকে আপনি কাজে লাগান, ঠান্ডা মাথায় ভালো করে দেখে প্রত্যেকটা কোয়েশ্চেন এবং হচ্ছে কি আনসার আপনি ওই মার্কশিট আপনার নাম্বার অনুযায়ী মিলিয়ে আপনি হচ্ছে চেক করে আপনি হচ্ছে আনসারগুলো দাগান। আমি এটা মনে করি আপনাদের জন্য ভালো হবে, মানে যেটা আমি করতাম। তো আশা করি যে আপনাদের N5 কোর্সটা যখন কমপ্লিট হয়ে যাবে এবং কয়েকটা প্রশ্ন যখন সলভ করবেন, ইনশাল্লাহ পাস আপনাদের হবেই। আর একটা বিষয় হচ্ছে যে এই যেই আমি বলতেছি আসলে কিভাবে দ্রুত পাস করা যায় সেই সম্পর্কে, কিন্তু এখানে আমি একটা বই সামনে রেখেছি, সেই বইটা সম্পর্কে একটু বলি। তো এটার PDF আমার কাছে আছে, এবং আপনারা যাদের প্রয়োজন হবে আমাদের চেরি ব্লসম একাডেমি ফেসবুক পেজে আপনারা চাইলে নক দিলে আপনারা পেয়ে যাবেন আর কি। এটার এখন এটার হচ্ছে যে সুবিধা বা এটার সম্পর্কে একটু বলি আপনাদেরকে। এই বইটাতে আপনার গ্রামার এবং হচ্ছে প্রশ্ন সলভের কিছু জিনিস দেওয়া আছে। এই বইটা এই পর্যন্ত যারা সলভ করছে তারা অনেক ভালো নাম্বারে কিন্তু পাস করছে। যেমন আমি নিজের কথা যদি বলি, শুরুতে আমি 180 থেকে 180 জিএলপিটি N5-এ নিজেও পেয়েছিলাম। তো আমি মনে করি যে সব ক্রেডিট কিন্তু এই বইটার মানে পাওয়ার জন্য আর কি। যদিও আমার এই ক্রেডিট তো অনেকেই পাবে, আমার শিক্ষকরাও পাবে, তবে এটা অনেক উপকার করেছে এতটুকু বলতে পারি। এবং হচ্ছে যে আমার কিছু স্টুডেন্ট রয়েছে যারা হচ্ছে গিয়ে আমার সকল স্টুডেন্টদেরকে এই বইটা পড়াই, এবং তাদের মধ্যে কিন্তু ভালো ফলাফল পেয়েছে এমন অনেক স্টুডেন্ট রয়েছে, যেমন 180 থেকে 180 পেয়েছে, এবং 179ও পেয়েছে, 160, 68, 150। আমি মনে করি কি এটা যদি আপনারা কমপ্লিট করেন 150-এর উপরে মার্কস ইনশাল্লাহ আপনাদের হবেই। এবং হচ্ছে যে এটা কমপ্লিট করতে পুরোটা আপনাদের সর্বোচ্চ 2 থেকে 3 দিন সময় লাগবে, বা 1 সপ্তাহ লাগুক। আপনি চাই যে এই বইটা আপনারা পড়েন সবাই, বা প্রশ্নগুলো সলভ করেন এবং কি গ্রামারগুলো আবার রিভিশন দেন, মানে পুরো N5-এর রিভিশনটা এরকম একটা বই এখানে আছে এটা। তো আমি নিজে এই বইটা যখন সলভ করছি এবং যখন পরীক্ষা দিয়েছিলাম আসলে, তখন দেখা গেছে কি যে 20 মিনিটের পরীক্ষা ছিল ওই ভোকাবুলারি গ্রামারের, তখন সেটা আমি 10 মিনিটের মধ্যে কমপ্লিট করে ফেলছি। এমনকি ওই যেভাবে বলছিলাম ঠান্ডা মাথায় চেক করে ভালো করে পড়ে এক একটা প্রশ্ন 2বার করে পড়ছি, তারপরেও আমার অর্ধেক টাইমে আমার পরীক্ষা কমপ্লিট হয়ে গেছিলো। তো ইনশাল্লাহ আশা করি ভালো একটা নাম্বার আপনারা অবশ্যই পাবেন। শুধু আপনারা একটু নিয়মিত মনোযোগ সহকারে পড়াশোনা করেন, হ্যাঁ? ভয়ের কিছু নাই, এটা একটা বেসিক লেভেল মাত্র, 25 লেসনের। এটা পাস করা খুবই সহজ। তো আজকের কথা বাড়াবো না, এখানে আমি শেষ করতে চাচ্ছি। ইনশাল্লাহ নেক্সট আমি এই বইয়ের প্রশ্নের সলভের ভিডিও আপনাদের জন্য নিয়ে আসবো। তো আপনারা ভালো করে পড়াশোনা করেন, এবং হচ্ছে যে গ্রামারগুলো পড়েন, রিডিংগুলো পড়েন, ভোকাবুলারি পড়েন। আর হচ্ছে কাঞ্জি আছে, সরি কাঞ্জিতে হচ্ছে গিয়ে আপনাদের যেহেতু 100+ কাঞ্জি আছে, N5-এ বেসিক কাঞ্জি, এগুলো খুবই সহজ। আপনি জানি ইতিমধ্যে আপনারা হয়তো অনেক কমপ্লিট করে ফেলছেন। তো আমি বলবো কি কাঞ্জি শিখার কিছু টেকনিক আপনাদেরকে বলবো, যেটা হচ্ছে গিয়ে ওই যে বলেছিলাম আমার কঠিন টেকনিক, কিন্তু আপনি লিখে পড়বেন, মুখস্থ করবেন লিখে। কারণ অনেক সিমিলার কাঞ্জি আপনাকে দিবে, মানে সেম টু সেম দেখবেন, কিন্তু আসলে কোনো একটা জায়গা দিয়ে আপনার পরিবর্তন আছে। তাই লিখে মুখস্থ করলে কোন জায়গায় কতটুকু আপনার কাঞ্জি লিখতে হয় বা আছে আর কি, এটা সম্পূর্ণ আকার আকৃতি আপনার মনে থাকবে। তাই কাঞ্জি অনেক লিখবেন, কাঞ্জি লিখে মুখস্থ করবেন। আর সেকেন্ড হচ্ছে যে আরেকটা বিষয়, যেটা হচ্ছে লিসেনিংয়ের বিষয় একটু বলে দিই। লিসেনিং নিয়ে আমি একটা ভিডিও অবশ্যই করব। আমার অভিজ্ঞতা থেকে বলতেছি, আমি কোনো জাপানিজদের ক্লাস করিনি, বা হচ্ছে কি আমি যখন 60 পাইছি লিসেনিং, সেটা হচ্ছে কি আমি যখন স্কুলে যেতাম মানে ল্যাঙ্গুয়েজ শেখার জন্য, তখন প্রায় 2 ঘন্টা জ্যামে থাকতাম। তো এই 2 ঘন্টা আমি হচ্ছে কি জাপানিজ
যে ব্লগ দেখতাম বা ড্রামা দেখতাম বা জাপানিজ গান শুনতাম, এই নেটিভদের আসলে স্পিকগুলো বা হচ্ছে গিয়ে তাদের কথা উচ্চারণগুলো আপনাদের শুনলে এটা আপনাদের জন্য অনেকটাই উপকার হবে। বারবার যখন শুনবেন আস্তে আস্তে এটা ক্যাচ করতে পারবেন আপনারা। এবং লিসেনিং পরীক্ষাতেও কিন্তু ওই নেটিভ ল্যাঙ্গুয়েজটাই আপনার ব্যবহার করা হয়। তো সেক্ষেত্রে আপনারা ওইগুলো শুনবেন, সেক্ষেত্রে আপনাদের নিজেদের উচ্চারণও ঠিক হবে বা কথা বলার একটা চলে আসবে, কথা বলতে পারবেন। ঠিক আছে, তো সেক্ষেত্রে লিসেনিং শুধু ওই প্রশ্ন সলভ করা না, আপনারা পাশাপাশি লিসেনিং এর জন্য আপনারা কিছু ব্লগ দেখেন, যেমন আকানে নিহুঙ্গো নামে একটা ব্লগ আছে, ওইটা দেখতে পারেন। বাট অনেক ব্লগই রয়েছে যেটা আপনার জন্য ভালো হয়। তো ফ্রি টাইমগুলোতে আপনারা জাপানিজ ভিডিও দেখেন, অ্যানিমেশন দেখবেন না। অ্যানিমেশনে আসলে হচ্ছে গিয়া আপনার অনেক একটু থাকে আর কি, কারণ ওইখানে প্লেন ফর্মগুলো বেশি ইউজ করা হয়। এছাড়া হচ্ছে যে আসলে ওইটা তো হেল্প হয়, আমি মনে করি তুলনামূলক কম। আচ্ছা, এক্সপ্লেন না করি, আপনারা হচ্ছে এই যে ব্লগগুলো আছে বা নেটিভ যারা আছে তাদের ভিডিওগুলো আপনারা দেখার চেষ্টা করবেন বা দেখবেন। ঠিক আছে, তো সেক্ষেত্রে আপনাদের জন্য অনেকটাই বেশি উপকার হবে। তো ইনশাল্লাহ আমি সবগুলো নিয়ে আমি পয়েন্ট পয়েন্টভাবে ভিডিও করব সামনে। আর খুব শীঘ্রই আমি এই বইটার হচ্ছে গিয়ে প্রশ্ন সলভের ভিডিও নিয়ে আসবো। আপনারা আমি যতটুকু বলেছি এভাবে আপনারা হচ্ছে গিয়ে, যেহেতু এখন সময় আছে, আপনারা এভাবে হচ্ছে গিয়ে প্রতিদিন আপনাদের পড়া যা যা শিখছেন তার রিভিশন দেন এবং ভোকাবুলারিগুলো ভালো করে মুখস্থ করেন, আয়ত্তে নেন সময় নিয়ে, হ্যাঁ। এবং গ্রামারগুলো মুখস্থ নেন আর রিডিং পড়েন, প্রচুর পরিমাণ রিডিং পড়েন, প্রশ্ন সলভ করেন। যদি কোথাও আটকে যান বা প্রবলেম হয়, কারো সাহায্য নেন বা আমাকে সরাসরি মেসেজ করতে পারেন, বা আমাদের চেরি ব্লসম একাডেমিতেও আপনারা চাইলে যে কোনো প্রশ্ন থাকলে করতে পারেন। যদিও সেগুলো সবগুলো আমি মেনটেন করি, তাই আমার চোখে পড়া মাত্রই আমি সঙ্গে সঙ্গে আপনাদের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, তো ইনশাল্লাহ আপনাদের সাথে আবার দেখা হচ্ছে। যে আমরা ভিডিওটা এখানেই স্টপ করতেছি, আমরা খুব শীঘ্রই আরেকটা নতুন ভিডিও নিয়ে আসবো। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।